ড্রিম ডব্লিউবিসিএসে সকলকে ওয়েলকাম বন্ধুরা। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার নিয়ে এসেছি, বেসিক অ্যান্ড মোস্ট এক্সপেক্টেড কম্পিউটার এমসিকিউ ফর নেক্সট এক্সামস। তো নেক্সট এক্সামের জন্যে কম্পিউটারের কিছু এমসিকিউ নিয়ে এলাম, যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট, যে বেসিক, যেগুলো আর মানে প্রত্যেকটা এক্সামে প্রায় কমন। ওকে, প্রায় প্রত্যেকটা এক্সামে কমন। সো দিজ আর ভেরি much expected in your forthcoming exams, whether you are preparing for WBCS or CGL or whatsoever. These are basic questions in computer. আর আজকের দিন কম্পিউটার কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়িয়েছে। সো সেখানে কিন্তু আমাদের কম্পিউটারকে বাদ দিয়ে কোনো এক্সাম হতে পারে না। ইভেন ছোটো ছোটো এক্সামেও কিন্তু ক্লার্কশিপ, তারপরে সিডিপি, অঙ্গনওয়াড়ি সেন্টারের এক্সামেও কিন্তু আমরা দেখেছি যে কম্পিউটার থেকে প্রশ্ন এসেছে। তো ছোটো মোটো এক্সামেও কিন্তু, কেননা কম্পিউটারগুলো আজকাল বেসিক হয়ে গেছে, যেমন আগে টাইপরাইটার ছিল তেমনি এখন কম্পিউটারগুলো বেসিক হয়ে গেছে। সো বেসিক সম্পর্কে, কম্পিউটারের বেসিক সম্পর্কে আমাদের জানা দরকার। তো সেক্ষেত্রে এটা ভীষণ ইম্পর্ট্যান্ট দ্যাট ইউ নো দ্য বেসিক কোশ্চেন্স ইন কম্পিউটার। ওকে, তো আজকের মোস্ট এক্সপেক্টেড অ্যান্ড বেসিক এমসিকিউ ফর কম্পিউটার we are going to discuss here, and the class is going to be very much interesting and exceptional case by video. So you must watch a full video, and newcomers should subscribe the channel so that you get updated information on computer and other general subject also in under one umbrella. Okay, chalo. আচ্ছা, এখানে আমাদের দুটো চ্যানেল যেটা তোমরা দেখছো সেটা হচ্ছে ড্রিম ডব্লিউবিসিএস, আর আমাদের মিশন সিজিএল যেটা, সেটা হচ্ছে এটা হিন্দি অ্যান্ড ইংলিশ চ্যানেল, হিন্দি অ্যান্ড ইংলিশ। এখানে যেমন বাংলা আর ইংলিশ ডিসকাস করা হয়, ওখানে তেমন হিন্দি আর ইংলিশে ডিসকাস করা হয়। এটা সম্পূর্ণভাবে আলাদাভাবে রেকর্ড করা হয়, যাতে করে দেখবে যে ল্যাঙ্গুয়েজের ডিফারেন্স রয়েছে, এটা ডাবিং করানো হয় আর কি। তো ল্যাঙ্গুয়েজের ডিফারেন্স থেকে বোঝা যাবে যে না, এটা কমপ্লিটলি আলাদা করে করা। তো তোমাদের যদি কারো মনে হয় যে আমরা হিন্দিতে ভালো আমাদের হবে, তাহলে মিশন সিজিএলে ফলো করতে পারো, আদারওয়াইজ ইউ ক্যান ফলো ড্রিম ডব্লিউবিসিএস। সরি, প্রত্যেক দিনের মন্ত্র, আমি আর বেশি কিছু বলবো না। এটা হচ্ছে জীবনে নিজেকে বিশ্বাস করা, এটাই বলবো আমি। নিজেকে বিশ্বাস করা, নিজেকে বিশ্বাস করতে পারলে হিমালয় পর্বতমালা পর্যন্ত কিন্তু হিলিয়ে দেওয়া যায়, হিমালয় পর্বতমালাকেও কিন্তু হিলিয়ে দেওয়া যায়। সো আই এক্সপেক্ট ইউ টু কিপ ফেথ অন ইউর অ্যাবিলিটি সো দ্যাট ইউ ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। ওকে, ইউ ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট। নেক্সট আই ক্যান ডু ইট, আইল ডু ইট। এই আমার জীবনে একটা জীবন মন্ত্র হয়ে দাঁড়িয়েছিল। সো সেক্ষেত্রে আমার জীবনটাকে কিন্তু অনেক পরিবর্তন করে দিয়েছে, অ্যাজ ইউ লাইক হিয়ার। আচ্ছা, বেশি সময় না নষ্ট করে আমরা প্রথম প্রশ্নেই চলে এলাম। ওকে, মাইক্রোসফট অফিস ইজ অ্যান এক্সাম্পল অফ। দেখো, আমরা এই প্রশ্নটাকে কিন্তু জানি যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, কিন্তু এখানে প্রশ্নটাই একটু ডিফারেন্ট টাইপের, তার সাথে অপশানগুলো কিন্তু ডিফারেন্ট টাইপের। সো এখানে আমাদের আনসার হচ্ছে বি, হরিজন্টাল মার্কেট সফটওয়্যার। তো মাইক্রোসফট অফিস যেটা সেটা হচ্ছে গিয়ে আমাদের মাইক্রোসফট অফিস হচ্ছে গিয়ে হরিজন্টাল সফটওয়্যার। তো মাইক্রোসফট অফিস ইজ অ্যান এক্সাম্পল অফ হরিজন্টাল সফটওয়্যার। তো অপশন নাম্বার বি আনসার। এক্সপ্লেনেশনে কি বলছে? মাইক্রোসফট অফিস ইজ অ্যান এক্সাম্পল অফ হরিজন্টাল মার্কেট সফটওয়্যার। In computers, software is a collection of programs which performs a task. Horizontal market software is an application software. We বললাম Microsoft Office is an application software. The horizontal software is also an application software, is useful in a wide range of industries. The horizontal market software is also known as productivity software. সো সেক্ষেত্রে কিন্তু আমাদের একটু ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়াচ্ছে। এটা কিন্তু একটা নতুন ধরনের প্রশ্ন এবং বেসিক প্রশ্ন। সো ইউ হ্যাভ টু টেক এ নোট অন দিস সো দ্যাট ইউ ক্যান রিমেম্বার ফর এ লং। সো সেক্ষেত্রে কিন্তু এগুলো সব ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়াচ্ছে। ওকে, এবার নাম্বার 2 পয়েন্টে হচ্ছে যে মাইক্রোসফট অ্যাপ্লিকেশন
The example of application software. Application software is a software that performs a specific task for end user. তো অ্যাপ্লিকেশন সফটওয়্যার বিভিন্ন ধরনের টাস্ক পারফর্ম করে। তাহলে আমরা এটা একটা নতুন প্রশ্ন জানলাম। ওকে, এটা একটা নতুন প্রশ্ন জানলাম। মাইক্রোসফট অফিস ইজ অ্যান এক্সাম্পল অফ হরিজন্টাল সফটওয়্যার। তো অফিস হরিজন্টাল। ওকে, মাইক্রোসফট অফিস হরিজন্টাল। আমি কিন্তু এই প্রশ্নটা এখনও পাইনি, আমি এত এক্সাম দিয়েছি কিন্তু এই প্রশ্নটা এখনও পাইনি। তো প্রশ্নটা দেখেই মনে হলো যে এটাকে বোধহয় নাম্বার 1 পজিশনে দেওয়া দরকার। ওকে, application software, horizontal software. As a number 2, computer cannot boot if it does not have operating system. If it does not have operating system, তাহলে আমাদের আনসার অপশন ডি। তাহলে বুটের জন্য কি দরকার হবে? অপারেটিং সিস্টেম। বুটের জন্য কি দরকার হবে? অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম বুটের জন্য কি দরকার হবে? অপারেটিং সিস্টেম। ওকে, অপারেটিং সিস্টেম। An operating system is a system software that handles the software and hardware resources and provides the services for the computer program. So without an operating system a computer cannot boot. So a computer cannot boot because if it doesn't have, as without an operating system computer cannot boot. তো বুট হওয়ার জন্য কি দরকার হবে? অপারেটিং সিস্টেম। ওকে, অপারেটিং সিস্টেম দরকার হবে বুট হওয়ার জন্য। জাঙ্ক মেল ইজ অলসো কল্ড spam, not junk mailing, spam. Okay, it is called spam. It is called spam. Junk email also called spam. Junk email also called spam. Is in email spam also referred to as junk email. এখানে বলা হচ্ছে জাঙ্ক ইমেল, ওখানে কিন্তু নামটা একটু ঘুরিয়ে দেওয়া, জাঙ্ক ইমেলিং। তাহলে আমাদের ইমেলিংটা হবে না, জাঙ্ক মেলিং বলছে, ওটা হচ্ছে ইমেল। ওকে, ওটা হচ্ছে ইমেল, এটা হচ্ছে বলছে মেইলিং, তো কমপ্লিটলি আলাদা নাম হয়ে যাচ্ছে, এই জন্য এটা হচ্ছে না। ওকে, email spam also referred to the junk mail or simply spam is unsolicited messages sent in a bulk by email spamming. তো প্রচুর পরিমাণে এগুলো দেখবে নিজেদের যদি থাকে ইমেল অ্যাড্রেস থাকে, তাহলে সেক্ষেত্রে প্রচুর পরিমাণে এই ধরনের স্প্যাম ইমেল ঢুকে থাকে, অর্ধেকের বেশি প্রায়। ওকে, তো সেগুলোকে ক্লিক না করাটা বুদ্ধিমানের কাজ, কন্ট্রোল শিফট অল আর কল্ড মডিফায়ার। ওকে, কন্ট্রোল শিফট and all are called modifier. Number C option modifier. Okay, number C option. সো এক্ষেত্রে যে তিনটিকে একসাথে কি বলা হবে? মডিফায়ার। তিনজনে একসাথে যদি মিলিত হয় তাহলে কি হবে? মডিফায়ার। এটা মনে রাখতে, যদি তিনজন একসাথে মিলিত হয় তাহলে কি হবে? মডিফাই হবে। এটা বিষয় ইন্টারেস্টিং, আমি ওটা প্রথমবারই পেলাম। Control shift and word are called modifier. In computing, a modifier is also known as special key combination on a computer keyboard that temporarily modifies the normal action of another keys. তাহলে control shift and এগুলো কি করে? নর্মাল ফাংশনকে মডিফাই করে, নর্মাল ফাংশনকে মডিফাই করে। Okay, normal function ke modify kare. So it's very interesting. I told you that this session is going to be very much interesting because we are going to discuss very basic questions and mostly expected in your forthcoming exams. Okay, all are exam oriented, all are exam oriented. Okay, mostly expected in your forthcoming exam.
forthcoming exams. Okay, next. First number dash is the process of dividing tasks into tracks and sectors. Formatting. This is formatting. Dividing equals dividing task and tracks and sector. Task into tracks and sector. তাহলে দুটো ভাগে যদি ভাগ করে দুটোই ভাগ বলা আছে, এটা আছে ট্র্যাকস আর এটা হচ্ছে সেক্টর। তাহলে দুটো সেক্টরে ভাগ করা থেকে কি বলা আছে? ফরম্যাটিং। দুটো সেক্টরকে ভাগ করা আছে formatting. The process of dividing tasks into the tracks and is called formatting. তাহলে explanation যেটা সেটাও কিন্তু আমরা ওই একই কথা বলছি। In computer dictionary storage, a sector is a subdivision of a track. As a next প্রশ্ন 6 number. MS Word is an example of application software. MS Word application software. MS Word is an example of application software developed by company Microsoft. It allows users to type and save documents. Type and save documents. MS Word is application. Word থেকে application. Okay, Word থেকে application. এটা কিন্তু আমাদের কানেকশন হয় তাহলে Word থেকে application. So we'll remember that Word and application. Microsoft Word is an application software where we can type and save the document. এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট, টাইপ অ্যান্ড সেভ দ্য ডকুমেন্টস, টাইপ অ্যান্ড সেভ দ্য ডকুমেন্টস। তো বন্ধুরা আজকে আমাদের যে ছটা প্রশ্ন ডিসকাস করা হলো সেটা ভীষণই ইন্টারেস্টিং হয়ে গেল এবং আমার মনে হয় দিজ আর দ্য বেসিক কোশ্চেন্স ইউ শুড রিমেম্বার ফর ইউর ফোরকামিং এক্সামস। দিজ আর ভেরি মাচ ইম্পর্টেন্ট অ্যান্ড ইউ নিড টু রিমেম্বার all these questions. Okay, we have started discussing general subjects and we'll continue to discuss general subject alongside our current affairs, because current affairs has to run with other system. Okay, তো আমি বলবো তোমরা যারা নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকন দিও so that you get notification as and when we upload the videos. Okay, বাকি আমার বিষয়ে একটুখানি বলে দিই তোমাদের যে 5টা ভিডিও অবশ্যই দেখার জন্য বলবো, সেটা হচ্ছে এপিজে আব্দুল কালাম স্যারের ব্যাপারে, এপিজে আব্দুল কালাম স্যার, তারপরে সচিন স্যার, 3 নম্বরে পিটি উষা ম্যাম, ওকে, 4 নম্বরে আইএস আইপিএস, 5 নম্বরে টাইম ব্যাংক। ওকে, টাইম ব্যাংক যেগুলো ডিসক্রিপশন নর্মালি থাকে। তো you have to go through because these are all motivating videos where you will be pumped in with motivation so that you continue your preparation till you get your success for the life. Okay, I can do it, I'll do it. তো ডেইলি দিনের আগে পিছনে থাকেই। আর তোমাদের যারা পুরনো আছো তারা অবশ্যই যদি মনে হয় তাহলে এটা স্কিপ করেই যাও, আর যারা নতুন আছে তারা শুনে নিও কি কি বলছি আমি। ওকে, because these are all life changing words, you have to keep on remembering this. বাকি সাবস্ক্রিপশন আর লাইক অ্যান্ড শেয়ার তো তোমাদের কাছে রইলই। ওকে বন্ধুরা, আমাদের সঙ্গে আমাদের ফ্যামিলির মেম্বার তাড়াতাড়ি হয়ে যাবে, বিকজ উই আর গ্রোয়িং ভেরি ফাস্ট and we'll give you updated and most expected questions in your forthcoming exams, most and which is very common for your forthcoming exams or any exams from flagship level to higher level of education, because computer has become a very daily basis uses. এখন দেখো বাড়িতে ঘরে ঘরে প্রায় ল্যাপটপ হয়ে গেছে। ওকে, এখন কম্পিউটার তো খুবই মানে অফিস ছাড়া হয় না, আর ঘরে ঘরে যারা এই কাজ করে তারা কিন্তু ল্যাপটপ দিয়েই কাজ করে। ওকে, বিকজ ইট ইজ ভেরি মাচ হ্যান্ডি টু ওয়ার্ক অ্যান্ড very user friendly, very much user friendly. ওকে, চলো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর জয়নিং আস। কালকে আবার কথা হবে। ওকে, জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ভারত।